বিজেপিতে যোগদান করার প্রশ্নই নেই। আমাকে কি পাগলা কুকুরে কামড়িয়েছে যে আমি বিজেপিতে যোগদান করব? এগুলি আসলে একটা অংশের হলুদ সাংবাদিকতার ফসল। সাম্প্রতিক সময়ে চর্চা চলছে কংগ্রেস দলের বিধায়ক গোপাল চন্দ্র রায় নাকি বিজেপিতে যোগদান করতে চলেছেন। এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে ওপরে উল্লেখিত কথাগুলো বলছিলেন বিধায়ক শ্রী রায়। বিজেপিতে যোগদানের সম্ভাবনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে গোপাল চন্দ্র রায় একাধিক ইস্যুতে বিজেপি পরিচালিত রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকারকে তীব্র ভাষায় রাজনৈতিক আক্রমণ করলেন। ভীষণ ডকুমেন্টে দেওয়া প্রতিশ্রুতিগুলো বিজেপি সরকার ৮ বছরে ১% পূরণ করতে পারেনি বলে দাবি কংগ্রেস বিধায়কের। পাশাপাশি অতি সম্প্রতি যেভাবে দেশের প্রধানমন্ত্রী কিছু কিছু ক্ষেত্রেই ব্যয় সংকোচনের কথা বলেছেন, পেট্রোপণ্যের কম ব্যবহারের কথা বলেছেন ইত্যাদি বিভিন্ন বিষয়গুলোকে সামনে টেনে এনে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপি সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ বনমালীপুরের বিধায়কের। গল্প করলে তো আমার কিছু করার নেই, কি আমাকে তো পাগলা কুকুরে কামড়ায় নাই। আমি বিজেপি যাওয়ার তো প্রশ্নই ওঠে না। এখন যদি ইয়েলো জার্নালিজম করার জন্য কেউ লিখে থাকে তাহলে তো আমাকে জিজ্ঞেস করে লেখা উচিত ছিল। আমার মনে হয় এসব ইয়েলো জার্নালিজম আমি নিজেও পছন্দ করি না, এটা না করেই ভালো। এটা তো গতানুগতিক বিজেপি সরকার, বিজেপি সম্পর্কে আপনারাও জানেন, আমরাও জানি। বিজেপি ভিশন ডকুমেন্টে যা বলেছিল 1% ফুলফিল করেনি, 8 বছর হয়ে গেছে এইখানে। আর কালকে প্রধানমন্ত্রী মহোদয় বিশ্বগুরুজি মাননীয় মোদীজি বলেছেন যে পেট্রোল ডিজেল এখন একটু মানুষ ব্যয় কম করার জন্য বাড়ি থেকে গাড়ি বের করবেন না, বাসে চলবেন। পশ্চিমবাংলা বলেছে ট্রেনে চলেন। তাহলে তো আমি বলবো ত্রিপুরাতে এখান থেকে বলা উচিত সরকারের পক্ষ থেকে মহিলাদের বিনা পয়সা তো বাসে চলার কথা, না চলে ট্রেনে চলেন। তাহলে আমাদের এখানেও ট্রেনগুলি মহিলাদের জন্য, এখান থেকে ধর্মনগর, এখান থেকে সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত বিনে পয়সায় ট্রেনে যাতে মহিলারা যাতায়াত করতে পারে। ভবিষ্যৎ কোন দিকে যাবে সময় বলবে। তবে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের স্পষ্ট বক্তব্যের পরিপ্রেক্ষিতে এটুকু বলা যায় যে যাই বলুক না কেন গোপাল চন্দ্র রায় আপাতত থাকছেন কংগ্রেস দলেই। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।